আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। রাজধানী মোহাম্মদপুরের শাহাদত হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, মোহাম্মদপুর ৩ রাস্তার মোড় এলাকার গ্রিনভিউ হাউজিংয়ে সড়কে হাঁটছিলেন শাহাদত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন তার উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি রাস্তার পাশের একটি বাসায় ঢুকে পড়েন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে শাহাদতকে উদ্ধার করে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নারী ঘটিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চম্পানগরে। গ্রিন ভ্যালি হাউজিং, এইটার মুখে ছেলেটাকে ধাওয়া করে কোপায়। সে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তারপরে আসলে রক্তক্ষরণে সে মারা যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে প্রেম ঘটিত কিছু একটা হতে পারে। তো আমরা সব দিকেই বিবেচনা রেখে তদন্ত আগায় নিচ্ছি। ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধির 1898-12-1 ধারা অনুযায়ী 2 মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়া হলো। রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সচিব জেতুপ্রু সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারা দেশে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898-এর বেশ কিছু ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। ফলে অপরাধীদের সরাসরি গ্রেফতার ও সাজা দিতে পারবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। একই সাথে বেআইনিভাবে কেউ রাস্তা দখল করে সভা সমাবেশ করলে তাও ছত্রভঙ্গ করার ক্ষমতা রয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় 20% শুল্ক আর $405 ভারত থেকে 4টি ট্রাকে 123 মেট্রিক টন পেঁয়াজ দেশে আসে। হিলি বন্দর ব্যবসায়ীরা জানান, ভারতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় 13 সেপ্টেম্বর থেকে রপ্তানিতে 40% শুল্ক কমিয়ে 20% এবং রপ্তানি মূল্য টন প্রতি $550 থেকে $145 কমিয়ে $405 নির্ধারণ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে ভারতের কাস্টম সার্ভারে সেটি সংযুক্ত না হওয়ায় পেঁয়াজ আমদানি গত 2 দিন ধরে বন্ধ ছিল। জটিলতা কাটিয়ে গতকাল থেকে আমদানি শুরু হয়েছে। জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবারে মৌসুম শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্টুটগার্টকে 3-1 গোলে হারিয়েছে তারা। এছাড়া অন্য ম্যাচে এসি মিলানকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। আর দিনামো জাগ্রেবের বিপক্ষে 9-2 গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। SM আশরাফের রিপোর্ট। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিরোধের দেয়াল গড়ে তুললেন থিবো কোর্তোয়া। আর তাই 25 মিনিটের মধ্যে অন্তত 2 গোলের লিড নেয়ার সুযোগ পেল, তাতে ব্যর্থ স্টুটগার্ট। কিন্তু দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে কার্লো আনচেলত্তির দল প্রথম মিনিটেই গোল উৎসবে মাতলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকেই গোল পেলেন ফ্রান্স তারকা। ডেনিস উনধাপ 68 মিনিটে সমতায় ফেরালে জার্মান শিবির নড়ে চড়ে বসে। 82 মিনিট পর্যন্ত ম্যাচ 1-1 সমতায়। 83 মিনিটে রুদিগারের গোলে এগিয়ে যায় লা ব্লাঙ্কোরা। আর ইনজুরি সময়ে ক্লাব জার্সিতে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের রেকর্ড করে দলকে জেতান এনরিক। আরেক ম্যাচে 2 জায়ান্টের লড়াইয়ে নিজেদের মাঠে লিভারপুলের বিপক্ষে 3 মিনিটেই দলকে এগিয়ে নেন এসি মিলানের পুলিসিচ। কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। ইব্রাহিম কোনাতে সমতায় ফেরান 23 মিনিটে। ভ্যানডাইকের গোলে প্রথমার্ধে স্লটের দল এগিয়ে যায় 2-1। এরপর ডোমিনিক সবুচলাইয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। দিনামো জাগ্রেবকে গোল বন্যায় ভাসালো বায়ার্ন মিউনিখ। 9 গোলের মধ্যে 4টি পেয়েছেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। তাতে স্বদেশী ওয়েন রুনির 30 গোলের রেকর্ড ভেঙে টুর্নামেন্টে সর্বোচ্চ 33 গোলের মালিক এখন এই স্ট্রাইকার। SM আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।